আমার বাবার খুব কাছের একজন মানুষ সেলিম আঙ্কেল অনেক দিন আগে হজ করে এসেছেন। বিয়ে থা করেননি এতদিন পর্যন্ত। তবে নিজের ছোট্ট ভাইটি মারা গেলে তার রেখে যাওয়া মাসুম কন্যা সন্তানদের দেখভালের জন্য এই বয়সে বিয়ে করতে হয়েছিল তাকে। কয়েকদিন আগেই তার সাথে দেখা হয় আমার। জানি না আমাকে দেখে কেন এত আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। তিনি অনেক নাসিহা করলেন আমাকে, আর বারবার বলছিলেন, আল্লাহ আছেন বাবা, আল্লাহ আছেন। গল্পে গল্পে আমাকে তার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা শোনালেন। বলতে বলতে তার চোখে মুখে ফুটে উঠছিল আসমান ও জমিনের রব আল্লাহ তাআলার প্রতি অপার কৃতজ্ঞতা। সে ঘটনা সত্যিই অন্তরে নাড়া দেওয়ার মতো। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। সেই ঘটনার বর্ণনাই করব আজকে ইনশাআল্লাহ। আঙ্কেলের স্ত্রীর সন্তান ডেলিভারির সময় হয়েছে, হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছেন সিজার করতে হবে, নরমালে হবে না, লাগবে 7,000 টাকা। সেলিম আঙ্কেল মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুতি নিলেন সিজার করার জন্য। এই একই হাসপাতালে আরেক মহিলা ভর্তি হয়েছে। ডাক্তার বলেছে তার পেটের সন্তান মারা গেছে। এখন মাকে বাঁচাতে হলে মৃত বাচ্চাটিকে বের করে ফেলতে হবে। সেখানেও প্রয়োজন 7,000 টাকা। এত টাকা জোগাড় করা সেই গরিব পরিবারের জন্য প্রায় অসম্ভব। বাড়িতে একটা বাছুর ছিল তাদের, সেটা বিক্রি করে কোনো মতে 5,000 টাকার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ডাক্তার 6,000 টাকার নিচে অপারেশন করাবেন না, না তো নাই, কোনোভাবেই তাদেরকে রাজি করানো যাচ্ছে না। সেলিম আঙ্কেলের মনে দয়া হলো। নিজ চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। আগ বাড়িয়ে নিজের পকেট থেকে বাকি 1,000 টাকা হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে দিলেন, আর আল্লাহর কাছে নিজের এবং তাদের উভয়ের বিপদ মুক্তির জন্য দোয়া করলেন। সুবহান আল্লাহ। এরপর যা ঘটল তা পুরোটাই মিরাকেল। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, আঙ্কেলের চোখের কোণে কিঞ্চিত অশ্রু দেখতে পেলাম। ওই মহিলার পেট থেকে মৃত সন্তান নয়, বরং দুনিয়ার আলো দেখল এক ফুটফুটে সন্তান, সুস্থ এবং জীবিত। ওই পরিবারের খুশি আর দেখে কে। পারলে আঙ্কেলকে তারা যেন কোলে উঠিয়ে নেন। ঘটনা এখানেই শেষ নয়। ওদিকে আঙ্কেলের কানে ভিতর থেকে খবর এলো কন্যা সন্তান হয়েছে। এমনিতেই হয়েছে, নরমালে হয়েছে, সিজার করাই লাগেনি। কি অদ্ভুত না! যেখানে আঙ্কেলের 7,000 টাকা লাগতো, সেখানে মাত্র 1,000 টাকার বিনিময়ে কি প্রতিদানী না দিলেন সেই সত্তা, যিনি সবার অলক্ষ্যে থেকে কলকাঠি নেড়েছেন। আলহামদুলিল্লাহ। সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? ভাবনার দরজা এভাবেই খুলে দেন আল্লাহ তাআলা। এভাবেই আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে ভালোবাসেন, বিপদ থেকে উদ্ধার করেন।